নম্বর দিনে কি পরবে? 3 আরে নম্বর। ভাই পায়জামা তো নিতে হবে না, কোথায় পায়জামা পরবো? এটা ব্যাগ আছে বলো। মোটামুটি 1 বছর পর আমরা প্ল্যান করেছি আমরা কোথাও ঘুরতে যাব। আর তার জন্য সবথেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে স্কিনের প্রোটেকশন, স্কিন কেয়ার। সেটার জন্য আমি আজকে ইউজ করেছি এটা ফেসওয়াপের একটা চারকোল ফেস মাস্ক, যেটার খুব ভালো আফটার রেজাল্ট ছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন উইদাউট মেকআপ, খুব ভালো স্কিনের রেজাল্ট। তারপরে আমি ব্যাগ মোটামুটি একটা বড় ট্রলি নিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার জন্য। সবার প্রথম আমি কি করছি, সবটা জিনিসকে আলাদা আলাদা করে নিচ্ছি, যাতে ডে 1 ডে 2 ওয়াইজ যাতে আমি পরে গিয়ে আর কি ওটা নিয়ে মাথা খারাপ যাতে কোনো রকমভাবে না হয় সেই জন্য। অ্যান্ড যেহেতু আমরা শীতের জায়গায় যাচ্ছি তো অনেকগুলো পুফার জ্যাকেট, অনেকগুলো ওভারকোট হবে, তার জন্য একটু লাগেজটা বেশি হয়ে যায়। ওই জন্য আমি শর্টেড করে নিচ্ছি সব কিছু আগে। তো কিছুক্ষণ আগে আমাদের বেডের কন্ডিশন মোটামুটি এরকম। আমরা রাত 11টা এখন বাজে আর ব্যাগ গোছাতে স্টার্ট করেছি। অ্যান্ড সকালে ভোরবেলা হচ্ছে আমাদের ট্রেন, মানে 5টা মতো। অ্যান্ড আমার হাজব্যান্ডকে দেখো, মানে একটা ছোট্ট ট্রলি নিয়েছে আর এখানে ওর 5টা না 6টা জামা নিয়েছে, মানে দুটো তিনটে প্যান্ট, দুটো ট্রাউজার আর 2-3টে সোয়েট শার্ট আর তার উপরে 2টো জ্যাকেট, ব্যাস ওর ব্যাগ গোছানো ডান। ওর ছোট্ট ট্রলি পুরো ফাঁকা, আমার এত বড় ট্রলি পুরো ভর্তি। মানে লিটারালি কোথায় রাখবো জিনিসপত্র, রাখার জায়গা নেই। 2-3টা শার্ট নিয়ে ওর হয়ে গেছে। তো এখন মোটামুটি 5টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমি নিজের রেখেছি কালারফুল একটা আউটফিট। পায়ে আমার আছে ইউএস পোলোর একটা স্নিকার অ্যান্ড ওপরে আছে গ্যাপের সোয়েট শার্ট, নিচে অনলির একটা প্যান্ট। তো সব মিলিয়ে অল ওভার আমি আউটফিটটাকে খুব কালারফুল রেখেছি। ব্যাগ আছে আমার মিরাজিও, যেটা তোমরা আগেই ভিডিওগুলো দেখেছো। এই রেডি হয়ে মোটামুটি আমরা বেরিয়ে গেলাম। এখন মোটামুটি ওই 4টা কি 4:15 বাজে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেনও চলে এসেছে, আমাদের 5টা 5:30টার ট্রেন। অ্যান্ড আমরা এখন আমাদের ডেস্টিনেশনে অলরেডি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে প্রথমে সবার ছিল যে ট্রলিটা কে নিয়ে যাবে, কারণ ফিরাজের প্রচুর ইচ্ছে যে আমি ট্রলিটা টানবো। আমরা ছিলাম দুটো ফ্যামিলি, আমাদের ফ্যামিলি মানে আমরা 3জন, আমার হাজব্যান্ডের কলিগের ফ্যামিলি ওরা 3জন। তো টোটাল আমরা 6জন ছিলাম। আমরা হচ্ছে 4জন অ্যাডাল্ট আর 2টো হচ্ছে আমাদের বাচ্চা। আমরা যাচ্ছি হচ্ছে সিকিমে, এই 6জন মিলিয়ে আমাদের ট্রিপ। সো এই সিকিম ট্রিপটা আমাদের কেমন ছিল, আমাদের সিকিমের রুমটা কেমন ছিল, বা আমরা ওখানে কোথায় কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম, পুরো ভ্লগ পরবর্তী ভ্লগগুলো আসতে থাকবে, তো তোমরা দেখতে থাকো। এখন মোটামুটি 12:30 কি 1টা বাজে। আমরা এখানে দাঁড়িয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য, একটু চা কফি খাবো আর তারপরে কিছু ভিডিওস বা ফটোস ক্লিক করবো, দেন আমরা আবার গাড়িতে উঠবো। আমরা আগে যাব হচ্ছে গ্যাংটকে, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা পরবর্তী ভিডিওতে আসবে। আমি পুরো আউটফিট দেখানোর তোমাদেরকে চেষ্টা করছিলাম, বাট পেছন থেকে এত কন্টিনিউয়াসলি গাড়ি আসছিলো সেটা পসিবল হয়নি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। রাস্তাতে কিছু এরকম একটা কন্ডিশন ছিল, মানে গত 2-3 মাস আগে যে সিকিমে যে ফ্লাডটা হয়েছিল সেটাতে সিকিম যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে না চোখে দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। তারপরে গ্যাংটক যাওয়ার কিছুটা দূর পিছিয়ে আমরা দাঁড়ালাম অতিথি বলে একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। এখান থেকে লাঞ্চ করে আমরা একদম ডিরেক্ট গ্যাংটকে পৌঁছালাম। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। স্টে টিউন গাইজ।